প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তুষার বেজ। আজকে তোমাদের জন্য 2025 এইচএস পরীক্ষার জন্য এলপিপি থেকে যে 5 নম্বর থাকে, তো সেখান থেকে কিভাবে 5 নম্বর পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করার জন্য আমি একটি অঙ্ক করে দেখাবো। দেখে নাও কিভাবে এটা করা যায়। এখানে আমাদের দেওয়া আছে যে লেখচিত্রের সাহায্যে নিচের রৈখিক প্রোগ্রাম দিয়ে সমস্যাটির সমাধান করো। নেক্সট সেট দেওয়া আছে 4x + 4y, সাবজেক্ট টু দেওয়া আছে x + 2y ≤ 10, x + y ≤ 6, x <= 4। তো আমরা এখানে ফার্স্ট যেটা আহ, যে অসমীকরণগুলো দেওয়া আছে, প্রদত্ত অসমীকরণগুলিকে প্রদত্ত অসমীকরণগুলিকে সমীকরণের আকারে লিখে নিতে হবে। এগুলো সমীকরণের আকারে লিখলে কিভাবে কি লেখা যায় এটা দেখতে হবে। এখানে হচ্ছে x + 2y = 10, এটাকে ছেদিতাংশ আকারে সাজালে x/10 y/5 = 1। এটা একটা নাম্বারিং করে দাও। এবার x + y = 6, এটাকে সাজানো যাবে x/6 y/6, এটা = 1। তারপর আরেকটা আছে x = 4, এটাকে 3 নম্বর। এবারে এগুলোকে আমাদের গ্রাফে বসিয়ে নিতে হবে। তো এর জন্য আমাদের স্কেল লাগবে। তো এখানে আমরা ফার্স্ট বসিয়ে নিই এটা। এই এই হলো। এবারে একটু সমান মাপ নিয়ে দাগগুলো কেটে নিতে। কেমন ভাবে? যেমন ওখানে আমাদের সর্বোচ্চ এক্স এর দিকে 10 ঘর আছে, 10টা ঘরের দিকে নিয়ে নেব একটা। স্কেলের সাহায্যেই একটু মাপগুলো ঠিকঠাক ভাবে নিয়ে নিতে হবে, তাহলে একটু সমস্যা হয়, দেখতে খারাপ লাগে ছবি। 1 2 পরে মার্কিং করে নেব, 3 4 5 6 7 8 9 10। এটা আমি একটা এখানে দাগ করে নিই। 1 3 4 5 6 7 8 9 10, আর একটা 11 পর্যন্ত নিয়ে নিলাম। এবার ওয়াই এর দিকে দেখতে পাচ্ছি আমরা সর্বোচ্চ 6 পর্যন্ত আছে, তাহলে ওয়াই দিকটা তো আমরা 6 পর্যন্ত। এখানে 1 2 3 4 5 6 7 পর্যন্ত নিয়ে নিলাম। আর এখানে দাগ দিয়ে দিই 1 2 4 5 6 7, তারপর নিয়ে নিলাম। একটু বড় করে নিলে পরিষ্কার হতো, যা হোক ছোট হয়েছে একটু, ঠিক আছে। এবার এখানে বসাবো 10 আর 5, তাহলে x এর দিকে 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10, আর এদিকে 5, 1 2 3 4 5, এখানে 5। এবারে এইখানে স্কেল দিয়ে আমরা এটাকে যোগ করে দেব। 10 আর 5 যোগ করে দেব, 10 5 মোটামুটি একটা যা হয়েছে, ঠিক আছে। উল্টা দিকে হয়ে গেছে কারণ যা হয়নি। 10 5, ঠিক আছে। এবার এখানে 6 6 আছে, 1 2 3 4 5, এই যে 6,
এই দেখো 1 2 3 4 5 5 স্কেল নিয়ে এসে এখানে 6 আর 6 যোগ করে 6 যোগ করে দিলাম। এইটাকে একটা নাম্বারিং করে দাও, যেহেতু 1 নম্বর সরলরেখাটা ছিল, আর এটা হয়ে গেল 2 নম্বর সরলরেখা। এবার যেটা আছে x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4টাকেও একই রকম 1 2 4 লাইন টেনে দেব, সহজ ভাবে হয়ে গেল। এই হচ্ছে x ইকুয়াল টু 4। এবার আমাদের স্কেলের কাজ। এখন যে কাজটা আছে, আমাদের যে অসমীকরণগুলো আছে, অসমীকরণ হচ্ছে কোনগুলো, যেমন x প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 10। এই অসমীকরণে প্রত্যেকটা অসমীকরণেই x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 বসালে 0টা লেস দেন অর ইকুয়াল টু 10 হচ্ছে। এটা কিন্তু সত্য, কারণ 0 10-এর থেকে ছোট, যা সত্য। তাই কার্যকর অঞ্চল মূল বিন্দুর দিকে, যেগুলো সত্য হবে তাদের কার্যকর অঞ্চলটা মূল বিন্দুর দিকে হবে। তো এখানে তাহলে কার্যকর অঞ্চলটা আমরা একটা আলাদা কালার দিয়ে দেখাই। কার্যকর অঞ্চলটা মূল বিন্দুর দিকে, তাহলে 1 নম্বরের কার্যকর অঞ্চল এই দিকটাতে। এবার 2 নম্বর হচ্ছে x প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 6 অসমীকরণে। এটা অসমীকরণ হতো, এটা সমীকরণ নয়, অসমীকরণে x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 বসালে 0 লেস দেন ইকুয়াল টু 6, যা সত্য। তাই কার্যকর অঞ্চল মূল বিন্দুর দিকে, আমি ডট ডট করে দিলাম, মূল বিন্দুর দিকে কার্যকর অঞ্চল এক্ষেত্রেও। তাহলে কার্যকর অঞ্চল 2 নম্বরের মূল বিন্দুর দিকে, এইদিকে অ্যারোগুলো হবে, তা এই দিকটাতে, ঠিক আছে। এবার 3 নম্বরের ক্ষেত্রে x লেস দেন অর ইকুয়াল টু 4, এটার ক্ষেত্রে কি হবে, অসমীকরণে x সমান 0 বসালে 0 লেস দেন ইকুয়াল টু 4, এটাও সত্য। তাহলে সমাধান অঞ্চল কোন দিকে হবে, মূল বিন্দুর দিকে হবে। আমি এই কথাগুলো কিন্তু লিখছি না, তোমরা এগুলো লিখে নেবে। তাহলে এটার কার্যকর অঞ্চল। তাহলে এক্ষেত্রে আমরা সবার একটা সাধারণ অঞ্চল দেখতে পাচ্ছি কোনটা। আমি অনেক ছাত্রছাত্রী দেখি তারা সমাধান অঞ্চলটাকে মার্কিং করছে না, এটা কিন্তু সব থেকে বড় ভুল। মার্কিংটা তোমাদের করতেই হবে, তাহলে এখানে নাম্বার কাটা যাবে। এগুলো কিন্তু পরিষ্কারভাবে শুনে নাও। তাহলে এটা হচ্ছে মূলবিন্দু, এটা এ, এটা বি, এইটা হচ্ছে সি, এইখানে সমাধান অঞ্চলটা এটা হচ্ছে ডি। এগুলোকে মূল সমাধান অঞ্চলকে যে বিন্দুগুলো দিয়ে ঘিরে রেখেছে সেটা হচ্ছে এগুলো, সেই বিন্দুগুলো হচ্ছে কৌণিক বিন্দু। তো এখানে আমরা একটা ছক করব চরম মান নির্ণয়ের জন্য। কি করব, কৌণিক বিন্দুগুলো লিখব, কৌণিক বিন্দু, আর হচ্ছে ম্যাক্স এর, এটা হচ্ছে 4x প্লাস 4y। তো কৌণিক বিন্দুগুলো কি কি, তাহলে ফার্স্ট এখানে তোমাদের একটা জিনিস লিখতে হতো, নির্ণয় সমাধান অঞ্চল ও এ বি সি ডি ও, এটা হচ্ছে নির্ণয় সমাধান। কৌণিক বিন্দুগুলো কোনগুলো, যে বিন্দু দিয়ে সমাধান অঞ্চলটা ঘিরে রাখা হয়েছে, এ, তারপরে হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপরে হচ্ছে ডি, এই বিন্দুগুলো লিখতে। তো আমাদের এখানে দেখো এর স্থানাঙ্ক কত, আমরা এটা যেটা x সমান 4 y এর সমান্তরাল পেয়েছিলাম। বি সমাধান করতে গেলে x সমান 4টা আর 2 নম্বর সরলরেখা। 2 নম্বর সরলরেখা কোনটা, এই যে এইটা 2 নম্বর সরলরেখা। মানে x সমান যদি 4 এখানে আমরা বসিয়ে দিই, তাহলে y ইকুয়াল টু কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তার মানে 4,2, বি এর এটা হচ্ছে 4,0, বি হচ্ছে 4,2। এবার সি সমাধানের জন্য 1 2 সমাধান করতে হবে। 1 নম্বর সমীকরণ আছে x প্লাস, এগুলো রাফে তোমরা করে নেবে, x প্লাস 2y ইকুয়াল টু 10,
আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6। তো মাইনাস 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 কেটে গেল, ওয়াই ইকুয়াল টু 4, তাহলে ওয়াই ইকুয়াল টু 4 হয়, এক্স ইকুয়াল টু হয়ে যাবে 2, তাহলে 2,4, এটা হচ্ছে 2,4। এবার ডিটা দেখো, ডিটা আমাদের কত ছিল? ডিটা হচ্ছে 1 নম্বর সরলরেখার ওয়াই অক্ষের ছেদিতাংশটা 5, এটা হচ্ছে 0,5। এই বিন্দুগুলো যদি আমরা বসাই এখানে, এটা হয়ে যাচ্ছে 16, এটা হচ্ছে 16 প্লাস 8 24, তারপর হবে 8 প্লাস 16 ইকুয়াল টু 24, এটা হবে 20। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ইকুয়াল মান পাচ্ছি এবং সেগুলোই বড়, তাহলে এটাই হচ্ছে নির্ণেয় চরম মান। কত বিন্দুতে? চরম মানটা 4,2 ও 2,4 বিন্দুতে নির্ণেয় চরম মান পাওয়া যাচ্ছে। ধন্যবাদ।